বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের 11তম ব্যাচের প্রথম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা ফার্সি ক্লাস আমাদের শুরু হবে ইনশাল্লাহ। তো আমরা ফার্সি বর্ণমালা সম্পর্কে আজকে ধারণা নিব। তো চলুন আমরা দেখে নিই ফার্সি বর্ণমালা। ওকে, এখানে পার্সিয়ান অ্যালফাবেট দেওয়া আছে। তো আমরা এই ফার্সি বর্ণমালাগুলো একটু ভালো করেই করি। এটা অনেকটাই আরবি বর্ণমালার সাথে মিল, শুধুমাত্র 4টা বর্ণ ব্যতীত। শুধুমাত্র 4টা বর্ণ ব্যতীত। এই হচ্ছে একটা বর্ণ গাফ, এই হচ্ছে একটা জা, এই ফে, আর এই হচ্ছে চে। ওকে, তো আমরা পার্সিয়ান অ্যালফাবেটগুলো আমরা একটু খেয়াল করি। একটা কথা মনে রাখবেন, আরবিতে যেভাবে আমরা একেবারে মাখরাজ সহকারে উচ্চারণ করে থাকি, ফার্সি কিন্তু ওইভাবে আমাদের উচ্চারণ আমরা করব না। নর্মাল, একেবারে নর্মাল উচ্চারণ একটু খেয়াল করবেন, তাহলেই বুঝবেন। আলিফ, বে, পে, পে, তে, সে, জিম, চে, চে, হে, খে, দাল, জাল, রে, জে, 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 সিন, শিন, সাদ, ضاد طا ظا عين غين فا غاف কাফ গাফ লাম মিম নুন ওয়াও হে ইয়া। এই হচ্ছে আমাদের ফার্সি বর্ণমালা। ঠিক আছে, তো আমরা এখানে 4টা বর্ণমালা অতিরিক্ত দেখলাম। একটা হচ্ছে পে, একটা হচ্ছে চে, একটা হচ্ছে জে, একটা হচ্ছে গাফ। এই বর্ণমালাগুলো একটু খেয়াল করেন। এখানে আমরা 4টা বর্ণমালা, একটা হচ্ছে পে, একটা হচ্ছে চে। পে উচ্চারণটা হচ্ছে পে, পয়কার পে, এটা হচ্ছে চয়কার চে। ঠিক আছে, তাহলে চে পে। এরপর হচ্ছে আপনার কি বর্ণমালা খেয়াল করেন, আরো 2টা বর্ণমালা অতিরিক্ত আছে। একটা হচ্ছে গাফ। ঠিক আছে, গাফ, গাফ। ওকে, গাফ। আরেকটা হচ্ছে বর্ণমালা, আরেকটা বর্ণমালা অতিরিক্ত রয়েছে। এটা হচ্ছে আপনার জে, জে। যেমন এটা উচ্চারণটা অনেকটা ইংলিশে এস আই। ঠিক আছে, এস আই। এস আই বলতে যেমন আমরা যদি লিখি, খেয়াল করেন, এখানে খেয়াল করেন, যেমন টেলিভিশন, এস আই ও এন। ওকে, তাহলে উচ্চারণটা কি হয়েছে খেয়াল করেন, টেলিভিশন, জন, এস আই ও এন, জন, টেলিভিশন, টেলিভিশন। তাহলে এটা উচ্চারণটা হচ্ছে জে, জে। ওকে, জে। তো আমরা এই বর্ণমালাগুলো খেয়াল করি। আবার একটু খেয়াল করেন যে আলিফ, বে, পে, 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 তে, সে, জিম, চে, 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 হে, খে, দাল, জাল, রে, জে, 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 জে। ঠিক আছে, সিন, শিন, সাদ, দাদ, তা, জা, আইন, গাইন, ফা, কফ। এই কফটা মূলত কিউর উচ্চারণ হবে, এটা একটু খেয়াল করবেন। ফার্সিতে এই কফটা মূলত কিউর উচ্চারণ হয়, কিউ, কিউ। এই ফার্সিতে যে কফ, এটা মূলত কিউর উচ্চারণ হবে, কিউ। ঠিক আছে, কিউ, নট কে। কে এর উচ্চারণ হবে না, কিউর উচ্চারণ হবে। ওকে, তাহলে কি যে ফা, কফ, কাফ, গাফ, 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 লাম, মিম, নুন, ওয়াও, হে, ইয়া। ওকে, বুঝে আসছে? বলেন তো, প্রশ্ন আছে কি কোথাও, কোনো যে উচ্চারণে কোনো যে প্রশ্ন আছে কি?
বর্ণমালাগুলো উচ্চারণের ক্ষেত্রে কোনো প্রশ্ন আছে আপনাদের? বুঝে আসছে? যে কফটা কি বললেন, ওটা কিউর উচ্চারণ হবে? এটা কিউর উচ্চারণ হবে, কিউ। না, আচ্ছা, না কাফ, না আপনার একেবারে মাঝামাঝি, প্রায় অনেকটা ওয়াইনের মতন। যেমন ঘাসাং, ঘাসাং, যেমন আমরা যদি একটা ফার্সিতে একটা উচ্চারণ আমরা দেখি, খেয়াল করি, যেমন ঘাসাং মানে হচ্ছে সুন্দর, ঠিক আছে, সুন্দর। তো এইটা অনেকটাই ঘাসাং, ঘাসাং কিউর উচ্চারণ হবে, সরাসরি আপনার কের উচ্চারণ হবে না বা অন্য কোনো কিছু না, কিউ, কিউ, ঠিক আছে। কিউর উচ্চারণটা একটু অন্যরকম হয়, কিউ, ঘাসাং, ঘাসাং, এইভাবে। ওকে, জি বলেন, এখানে প্রশ্ন আছে কি কারো, বা উচ্চারণের ক্ষেত্রে আমি কিন্তু শুনবো আপনাদের কাছ থেকে এখন। যদি প্রশ্ন না থাকে আমাকে একটু মেহেরবানি করে বর্ণমালাগুলো একজন একজন করে একটু শোনান। তানভীর ভাই একটু শোনান। আচ্ছা, আলিফ, বে, পে, তে, সে, জিম, চে, হে, হে, দাল, জাল, রে, জে, জে, হ্যাঁ ঠিক বললাম? হ্যাঁ, জে, ঠিক ঠিক আছে, ঠিক আছে। সিন, শিন, শিন, সদ, জদ, তয়, জয়, আইন, গাইন, ফে, কফ, হ্যাঁ কাফ, গাফ, হ্যাঁ লাম, মিম, নুন, ওয়াও, হে, ইয়া। অফারেন খাইর ওয়ালি বিসিওর ওয়ালি। এরপর কি আছে আমাদের? এরপর আমাদের আছে হচ্ছে নূর নবী। নূর নবী আপনি একটু শোনান। নূর নবী, নূর নবী আছেন? নূর নবী, আপনার কথা শুনি না। সেদিনও প্রথমে সমস্যা হয়েছিল। আচ্ছা, আমাদের পাবেল, এমডি পাবেল, জি জি, একটু শোনান। ওকে আমি ট্রাই করে দিচ্ছি। আলিফ, বে, পে, তে, সে, জিম, চে, হে, হে, দল, জল, রে, জে, জে, না, সিন। এটা হচ্ছে জে, জে, জে। ওকে, জে, জে, হ্যাঁ বলেন, ঠিক হবে ইনশাল্লাহ, বলেন। তিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গাইন, পা, কাপ, কাপ, গাফ, হ্যাঁ, মিম, লাম, নুন, লাম, মিম, হ্যাঁ নুন, ওয়াও, হে, ইয়া। খাইর ওয়ালি। এরপর আমাদের কি আছেন? শিল্প সাহিত্য, জি শিল্প সাহিত্য আছে। উম্মে মুয়াজ, উম্মে মুয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি প্লিজ। আলিফ, বে, পে, তে, সে, জিম, চে, জিম, চে, চে, হে, হে, দাল, জাল, র, রে, 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 জে, জে, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, ফা, কফ, কাফ, গাফ, লাম, মিম, নুন, ওয়াও, হে, ইয়া। ইয়া, অফার। তারপর হচ্ছে আমাদের কে আছেন? জাকির খান, জাকির খান, জুবাইর খান, সরি জুবাইর খান, সরি বলেন। আলিফ, হ্যাঁ বা, বে, বে, আলিফ, বে, আলিফ, বে, পে, তে, ছে, সে, জিম, জি, সে, জিম, ছে, সে, সে, জিম, ছে, সে, সে, হ্যাঁ সে, সে, জিম, ছে, হ্যাঁ হে, হে, হে,
দাল খে জাল খে খে দাল জাল রে জে জ জে সি- না শুনেন জে জে জি জি হ্যাঁ সিন শিন صاد ضاد طاء زوا عين غين فا قاف قاف গাফ লাম মিম নুন ওয়াও হে ইয়া ইয়া হে ইয়া মাশাআল্লাহ। এরপর আমাদের শিল্প সাহিত্য এবং আমাদের নূরনবী, আপনার নূরনবী ভাই আপনার তো মানে আপনার আওয়াজ আসে না, কারণ কি? কথা বলেন না, না শুনতেছি না, কথা আসে না। আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে দেখি, চলেন এখন আমরা আজকে নতুন একটা জিনিস শিখব। এটা আমাদের আগে জানতে হবে। ফার্সিতে উচ্চারণ ঠিক করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ধরেন দুইটা জিনিস খুবই খেয়াল, এটা 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 ক্লিয়ার না হলে কিন্তু ফার্সি আপনাদের শুদ্ধ হবে না, খুবই খেয়াল। একটাকে বলে সেদা এ কুত, সেদায়ে কুত, ঠিক আছে, বাংলায় লিখে দেই সেদায়ে কুত কুত। সেদায়ে কুত, ঠিক আছে, সেদায়ে কুত। সেদা মানে হচ্ছে আওয়াজ, সেদা মানে হচ্ছে আওয়াজ, কুতো মানে হচ্ছে ছোট বা খাটো, ছোট নিচু এই টাইপের। তে সেদাই কুতো মানে হচ্ছে নিচু আওয়াজ। কি আওয়াজ? নিচু আওয়াজ। সেদাই কুতো নিচু আওয়াজ, ঠিক আছে, সেদাই কুতো। এই নিচু আওয়াজ হচ্ছে ফার্সিতে তিনটা, জবর, জের, পেশ। এই তিনটা হচ্ছে সেদাই কুতো। ওকে, নিচু আওয়াজ, যে আওয়াজগুলো একেবারে নর্মাল হবে। যেমন দেখেন, উদাহরণ আপনাদেরকে দেই, বা, জবর, বা, জের, বা, পেশ। ওকে, এখন এই উচ্চারণটা আমরা কিভাবে করব দেখেন, বা জবর বা, ওকে, বাজের বে, বাজের কি হবে? বে, নট বি। আরবিতে যেমন বাজের বি বলি, ফার্সিতে কিন্তু বাজের বে হবে, বে। বাজবর বা, বাজের বে, বে, নট বি। এটা কিন্তু খুব মানে আপনাদেরকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, আমি বলে দিলাম। বাজের বে, ঠিক আছে। এরপর হচ্ছে বাপেশ বো, নট বু। আরবিতে আমরা কি বলি? বাপেশ বু, কিন্তু ফার্সিতে হচ্ছে বাপেশ বো। তাহলে কি হলো দেখেন, যে বা বে বো, বা বে বো। উচ্চারণ খেয়াল করবেন, এটা এই তিনটা হচ্ছে সেদায়ে কুত, বা বে বো, বা বে বো। যদি এখন আমরা উদাহরণ আরো দেই, কি হবে দেখেন, পা পে পো, পা পে পো, নট পা পি পু, পা পে পো, পো, পা পা পে পো, পো, নট পু। তাহলে পা পে পো। তাহলে ফার্সিতে আপনি যে শব্দটাকে জবর যে পেশ দিয়ে পড়বেন, ওইটা উচ্চারণ হবে কি? পা পে পো, বা বে বো, তা তে তো, সা সে সো, যা যে জো, হা হে হো, এইভাবে। ওকে, এইটাকে বলে সেদায়ে বুলান। কি বলে? সরি, সেদায়ে কুত। এটাকে কি বলে আমরা? সেদায়ে কুত, ঠিক আছে। যে আওয়াজটা নিচু হবে, বা বে বো, পা পে পো, তা তে তো, সা সে সো, যা যে জো। বুঝে আসছে সেদায়ে কুত? তানভীর ভাই বুঝে আসছে সেদায়ে কুত? হ্যাঁ
হ্যাঁ ভাই হয়েছে। আমরা পড়বো এই 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 কথাটুকু একটু মনে রাখতে হবে। সেদায় কুতো হচ্ছে তিনটা, সেদায় কুতো মানে হচ্ছে নিচু আওয়াজ, এটা হচ্ছে তিনটা, জবর জের পেশ। তো ফার্সিতে আমরা কোনো শব্দকে যদি জবর দিয়ে পড়ি তাহলে বা, কোনো শব্দকে যদি আমরা জের দিয়ে পড়তে চাই তাহলে উচ্চারণ হবে কি বে, পে, তে, এ এই উচ্চারণ। আর কোনো শব্দকে যদি আমরা কোনো বর্ণকে যদি আমরা পেশ দিয়ে পড়তে চাই তখন উচ্চারণ হবে ও, নট উ, উ না, ও, বো, পো, তো, সো। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা এরপরে গেল সেদে, সেদে কুত। এরপর আমাদের রয়েছে, আমি বলছিলাম আপনাদেরকে, সেদায় বুলান, সেদায় বুলান। দেখেন সেদায় বুলান, সেদায় বুলান, সেদায় বুলান মানে হচ্ছে উঁচু, বুলান মানে উঁচু, তাহলে সেদায় বুলান মানে হচ্ছে উঁচু আওয়াজ। কি আওয়াজ? উঁচু আওয়াজ, সেদায় বুলান। অর্থাৎ যে আওয়াজটা অনেক উঁচু হবে, অনেক উচ্চ স্বরে হবে। যেমন সেদে বোলান হচ্ছে তিনটা, কয়টা? সেদে বোলানো তিনটা। ওকে, খেয়াল করেন, সেদে বোলানো তিনটা। এটা হচ্ছে ওয়াও, আলিফ, ইয়া, তিনটা সেদে বোলান। তবে আমি চারটা বলি, আমি বলি চারটা, আরেকটা আলিফ আছে এইভাবে। ঠিক আছে, আমি চারটা বলি। ফার্সিতে সেদে বোলান তিনটা বলছে, কিন্তু আমি বলি চারটা, বুঝানোর জন্য, বোঝার সুবিধার্থে আমি সেদে বোলান চারটা বলি। ঠিক আছে? এখন এই চারটা যদি কোনো ফার্সিতে কোনো শব্দের সাথে, কোনো শব্দের মধ্যে আসে, তখন এটার উচ্চারণগুলো কি হবে খেয়াল করেন। যেমন আলিফ যদি হয়, ঠিক আছে, এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এই আলিফের উপরে যে একটা রেখা, এইটা সবসময় শব্দের শুরুতে বসবে, শব্দের শুরুতে। ঠিক আছে? আর এই আলিফটা হয় শব্দের মাঝে নয়তো শব্দের শেষে বসবে, মনে রাখবেন। যদি খালি আলিফ শব্দের শুরুতে আসে তাহলে ওইটা সেদে বোলান হবে না, ওইটা সেদে কুতের মধ্যে চলে যাবে। আর শব্দের শুরুতে যদি আলিফ আসতেই হয় সেদে বোলান হিসেবে, তখন এই আলিফটা আসবে, এই আলিফ, এটা মনে রাখবেন। আর এমনি খালি আলিফ শব্দের মাঝে অথবা শেষে আসে। তাহলে এখন এইটা উস্তাদ, জি উস্তাদ আরেকবার বলবেন আলিফের ব্যবহারটা আরেকবার। সেদে বোলান মূলত হচ্ছে তিনটা, অওয়ালিফিয়া, তবে আমি বলি চারটা। ঠিক আছে? চারটার মধ্যে একটা হচ্ছে ওয়াও, আলিফ, ইয়া, আরেকটা আলিফ দিয়েছি আমি, এইরকম আলিফ থাকবে, উপরে একটা এইভাবে বাঁকানোর চিহ্ন থাকবে। ঠিক আছে? যেটাকে যে মাদ না কি মাদ বলে জানি, তিন আলিফ টান। ওকে, এইভাবে। এখন কথা হচ্ছে এই আলিফটা, এই যে বাঁকানো, উপরে যে বাঁকানো থাকবে, এইটা সবসময় শব্দের শুরুতে আসবে ফার্সিতে। ঠিক আছে? আর ওয়াও আর এই খালি আলিফটা, এটা হয়তো শব্দের মাঝে আসবে নয়তো শব্দের শেষে আসবে। শব্দের মাঝে অথবা শব্দের শেষে আসলে আওয়াজটা উঁচু হবে, খালি আলিফ। আর এই খালি আলিফ যদি শব্দের শুরুতে আসে তখন এটার আওয়াজটা সেদে বোলান হবে না, সেদের কুতোর মধ্যে চলে যাবে। আমরা উদাহরণ দেখে বুঝতে পারবো। এখন চলেন এগুলো উচ্চারণগুলো কিভাবে আমরা করব। দেখেন, বা আলিফ, বা ওয়াও, বে, ইয়া, খেয়াল করবেন। এখন এটা উচ্চারণটা কি হবে? আলিফ যদি হয় তখন অ এইভাবে হবে। যেমন বে আলিফ ব, বে আলিফ ব, বে আলিফ ব। ঠিক আছে? যেমন আরো উদাহরণ দেই, তে আলিফ ত, তে আলিফ ত, খেয়াল করেন। তাহলে আলিফ হইলে কি হয়? উচ্চারণটা অ উচ্চারণ হয়, অ। যেমন পে আলিফ প, পে আলিফ প, প, প। বুঝে আসছে? এটা কি বুঝে আসছে আপনাদের যে আলিফটা যদি, হ্যাঁ ভাই, ফার্সিতে এই আলিফ যদি আসে শব্দের মাঝে অথবা শব্দের শেষে, তখন এটা উচ্চারণটা হবে অ, অ, প, ত, স, জ, চ। ওকে, এইভাবে উচ্চারণ। এখন আর এই যে একটা আলিফের কথা বলছি এটা সবসময় শব্দের শুরুতে আসবে। চলেন এইটার একটা উদাহরণ দেখাই আমরা। যেমন
অব, অব মানে কি পানি। আমরা আমাদের এই অঞ্চলে এটাকে আব বলে, আব, ঠিক আছে, ফার্সিতে এটাকে আব মানে পানি বোঝায়, কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে অব, অব, অব মানে হচ্ছে পানি। আরো যদি উদাহরণ দেখাই, যেমন অনহ মানে তারা, অনহ আমরা বলে থাকি আনহা। আমাদের এই অঞ্চলে যারা মাদ্রাসাগুলো ফার্সিতে বলে আনহা, ঠিক আছে। তো এইটা মূলত কি অনহ, দেখেন অন আবার হে আলিফ হ, আমি কিন্তু আনহা বলি নাই, অন হ, অন হ। তাহলে আলিফ যদি আসে ফার্সি শব্দের মধ্যে তখন উচ্চারণটা হবে অ। বুঝে আসছে উম্মু মুয়াজ, বুঝে আসছে? জি উস্তাদ, অনেক কঠিন, জি কঠিন উস্তাদ। না, কঠিন না, একেবারে সহজ, একেবারে আচ্ছা সহজ। এখানে জি আচ্ছা এখানে অয় কি একটু টানতে হবে, মানে মাদ যেরকম হয় ওরকম কি একটু বেশি টানতে হবে না, অটা? না, টানটা আমি আপনাদেরকে বুঝা সুবিধাটা আমি টান দিতেছি, কিন্তু ও আচ্ছা, মূল আচ্ছা। উচ্চারণ হচ্ছে অ। যেমন আচ্ছা, আমি দেখেন বা জবর বা বলছি না, কিন্তু এখানে বায়ের সাথে যখন আলিফ হবে তখন ব হবে, ব। আমি বুঝার জন্য আপনাদেরকে একটা টান দিয়ে দেখাইছি যে অ টান হবে, কিন্তু এটা তো টান না, এখানে টান টুনের কোনো কিছু না, জাস্ট পার্থক্য, উচ্চারণের পার্থক্যটা কেমন হবে। বা জবর বা, বা আলিফ ব, তা আলিফ ত, সা আলিফ স, অ, অ এই উচ্চারণটা হবে, বুঝতে পারছেন? আর কোনো কিছু না। ফার্সি ভাষা হচ্ছে একেবারে সহজ ভাষা। আচ্ছা, এরপরে বা ওয়াও, বা ওয়াও যদি হয় তখন কি হবে বু, এই যে দেখেন বু, কি হয় বু, বু, ঠিক আছে, বু। যদি কোনো শব্দের সাথে কোনো শব্দের মধ্যে আপনি ওয়াও পান, কি ওয়াও, ঠিক আছে, তখন উচ্চারণ হবে উ। যেমন আমি আপনাদেরকে এখানে বলছিলাম যে এই যে এটা খেয়াল করেন, এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে বাপেশ কিন্তু আপনি বু পড়তে পারবেন না। আরবিতে আপনি বাপেশ বু পড়েন, কিন্তু ফার্সিতে কিন্তু বাপেশ বু হবে না, বাপেশ বো, বাপেশ পো। কিন্তু এই যে যদি কোনো বর্ণের সাথে যদি ওয়াওটা আসে তখন এইটা বু হয়ে যাবে। যেমন বাপেশ বু, বা সরি বা ওয়াও বু, ঠিক আছে, বা ওয়াও বু। আরো উদাহরণ দেই, যেমন তা ওয়াও তু, পে ওয়াও পু, পে ওয়াও পু। ওকে, তাহলে আপনি কি বলবেন বু, পু, তু, সু, জু, চু, উ, এই ধরনের উচ্চারণ হবে উ, উ, ঠিক আছে। তাহলে আপনি এইটা হচ্ছে সেদাই বললাম, ঠিক আছে। তাহলে আলিফ হলে হবে ব, আর ওয়াও হলে হবে উ, ব বু, ব বু, ব বু। ওকে, আরেকটা হচ্ছে ইয়া, ইয়া যদি হয় তখন ই উচ্চারণ হবে ই। যেমন বায়া বি, বায়া বি, তায়া, তায়া তি, তারপর হচ্ছে আপনার সায়া সি। কিন্তু আপনি খেয়াল করেন আমি কিন্তু আপনাদেরকে এখানে কি বলছি, বাজের বে, পাজের পে, আমি কিন্তু এখানে আপনাদেরকে বি পি এগুলো পড়াই নেই সেদের কুতোর মধ্যে, এটা মনে রাখবেন। বি তি সি উচ্চারণ করবেন হচ্ছে আপনার ইয়া আসলে বাক্যের মধ্যে বা শব্দের মধ্যে যখন ইয়া আসে, তাহলে সেদে বোলান হচ্ছে উঁচু আওয়াজ। এই আওয়াজটা হচ্ছে আলিফ আসলে হবে অ, ওয়াও আসলে হবে উ, ইয়া আসলে হবে ই। তাহলে কি হয় দেখেন, ব বু বি, ব বু বি, এটা হচ্ছে সেদে বোলান। আর সেদে কুতো হচ্ছে বা বে বো, পা পে পো, তা তে তো, এইটা হচ্ছে সেদে কুতো। এই দুইটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার রাখতে হবে, তাহলে আপনাদের 90% উর্দু ফার্সি উচ্চারণ একেবারে বিশুদ্ধ উচ্চারণ আপনারা করতে পারবেন। যদি এই সেদে কুতো এবং সেদে বোলান যদি আপনারা ভালো করে না বুঝেন, তাহলে কিন্তু আপনাদের ফার্সি উচ্চারণ শুদ্ধ হবে না।
ওই আপনি গতানুগতিক ভাবে আপনি ফার্সিটা উচ্চারণ করে যাবেন। এখন আমরা উদাহরণে চলে যাই। পিডিএফে দেখেন, এই হচ্ছে আমাদের বই, যেটা আমরা পড়বো ফরস। ঠিক আছে, এইটা আমরা একেবারে প্রথম অধ্যায়ের শেষে আমাদের এই নিয়মটা দেওয়া আছে। এই যে দেখেন, হয় জাবানে ফার্সি। এই যে দেখেন এইখানে কি বলতেছে, এই যে এই প্রথম তিনটা, এই যে এই সাদা, এগুলো হচ্ছে সেদে কুতোর আওয়াজ, আর এই শেষের তিনটা হচ্ছে সেদে বুলান্দের আওয়াজ। একবার খেয়াল করেন আমি কিভাবে উচ্চারণ করি। ঠিক আছে, দেখেন, আ এ ও, অ ই উ, বা বে বো, ব বি বু, পা পে পো, প পি পু, তা তে তো, ত তি তু, সা সে সো, স সি সু, যা জে জো, জ জি জু, চা চে চো, চ চি চু, হা হে হো, হ হি হু, খা খে খো, খ খি খু, দা দে দো, দ দি দু, যা জে জো, জ জি জু, রা রে রো, র রি রু, যা জে জো, জ জি জু, যা জে জো, জ জি জু, সা সে সো, স সি সু, শা শে শো, শ শি শু। এরপর হচ্ছে সা সে সো, স সি সু, দ দি দ দে দো, দ দি দু। এটা হচ্ছে তা তে তো, ত তি তু, যা জে জো, জ জি জু, আ এ ও, অ ই উ, গা গে গো, গ ঘি গু, ফা ফে ফো, ফ ফি ফু, ঘা গে গো, গ রি গু। এরপর হচ্ছে কা কে কো, ক কি কু, গা গে গো, গ গি গু, লা লে লো, ল লি লু, মা মে মো, ম মি মু, না নে নো, ন নি নু, ওয়া বে বো, ব ভি ভু, হা হে হো, হ হি হু, ইয়া ইয়ে ইয়ো, ইয় ই ইউ। এই হচ্ছে আমাদের সেদে কুতা এবং সেদে বুলান্দের আওয়াজ। এখন বলেন তো কার বুঝে আসে নাই? আওয়াজের পার্থক্যটা বুঝে আসছে? উম্মে মুয়াজ, রবিন ভাই বা আমাদের মাশরুফ হোসেন ভাই, বুঝে আসছে কি? আমার কথা শুনেন না আপনারা? জি উস্তাদ, বুঝতে পেরেছি। বইয়ে খুঁজতেছিলাম, বইয়ে পাচ্ছি না। এই যে পান নাই, এখন পাইছেন?
না আসলে বই খুঁজে পাচ্ছি না, আমি দেখি আমার তো সাদা কালো, হয়তো দেরি হচ্ছে, আমি খুঁজে নিচ্ছি। আপনার প্রথম অধ্যায়ের হচ্ছে বইয়ের হচ্ছে 6 নাম্বার পৃষ্ঠা, প্রথম আচ্ছা অধ্যায়ের 6 ঠিক নাম্বার আছে। পৃষ্ঠা। ঠিক আছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে দ্বারা। এইটা হচ্ছে আপনার প্রথম অধ্যায় দারসে মুআররাফি। এই ছবিটা দেখেন, এই ছবিটা পাইছেন? জি জি পেয়েছি উস্তাদ, Okay. জাযাকাল্লাহ খাইর। তাহলে এইটা হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে মেন আপনাদের কি করতে হবে, তেলে আপনাদের ক্লিয়ার হবে। যেমন আমরা একটা উদাহরণ, আমরা একটা টেক্সটের পড়ি, দেখেন আমার উচ্চারণগুলো খেয়াল করবেন আপনারা। উপরে টেক দেখেন, সা লম হ লে শো ম চে তুর আস। দেখেন সা সেদে কুত, লম সেদে বুলান, তাহলে কি হলো সালম। হ লে, হ সেদে বুলান, লে সেদে কুত, হ লে। সোম শো সেদে কুত, ম উস্তাদ আপনি সেদে বুলান। জি ওস্তাদ আপনি লামটাকে মানে লে পড়ছেন কেন? এখানে তো হারাকাত দেয়া নেই, তাহলে লে। ইজাফাত হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি হইছে এখানে, আচ্ছা বুঝতে পারছেন? মুজাফ মুজাফ ইলাইহি হইছে এখানে, ইজাফাতের কায়দা হইছে, এটা গ্রামারের কায়দা। এটা আমি আপনাদেরকে পরে বুঝাবো, ঠিক আছে? জি 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 এখানে কোন শব্দকে, কোন বর্ণকে যদি আপনি জের দিয়ে পড়তে চান, জের, তাহলে উচ্চারণ হবে এ। এ কি হলো? হলে সুম চে তুর আস। তাহলে দেখেন সালাম, হলে সুম চেতুর আস। সালাম বলতেছে সালাম, হলে সুম তোমার অবস্থা, চেতুরাস কেমন। তাহলে হলে সুম চেতুরাস তোমার কি অবস্থা, মানে তুমি কেমন আছো। বলতেছে সালাম হলে সুম চেতুরাস, সালাম তুমি কেমন আছো। এরপর বলতেছে সালাম, সালাম খুবাম, খুবাম আমি ভালো আছি, খুবাম আমি ভালো আছি। মামনুন ধন্যবাদ, মামনুন ধন্যবাদ। এরপর বলতেছে এসমে সুম চিস, এসমে সুম তোমার নাম, চিস কি, এসমে সুম চিস তোমার নাম কি, হ্যাঁ তোমার নাম কি। বলতেছে মান হুসাইন হাসতাম, আমি হুসাইন, মান হুসাইন হাসতাম আমি হুসাইন। এসমে সুম চিস তোমার নাম কি। বলতেছে মান আহমদ হাসতাম, আমি আহমদ, মান আহমদ হাসতাম আমি আহমদ। তাহলে আপনারা কেউ যদি আমাদের এই অঞ্চলে কোনো শিক্ষকদের কাছে ফার্সি পড়ে থাকেন, আর আমার কাছে যে আজকে ফার্সিটা বলছেন, বলেন তো এটার মধ্যে কোনো পার্থক্য পাইতেছেন কিনা আমার উচ্চারণের ক্ষেত্রে? তানভীর ভাই, আপনাকে এর আগে ফার্সি পড়া হয়েছে আপনার? না, ফার্সি পড়িনি আমি। ওকে, কে পড়ছেন ফার্সি এখানে? কারো পড়া হয়েছে ফার্সি? আচ্ছা, যদি নাও হয়ে থাকে, আমাদের এই অঞ্চলের আলেম যারা আমাদের মুরব্বী রয়েছেন, আলেম রয়েছেন, ওনারা দেখবেন, ওনারা যদি উচ্চারণ করতে কি বলতে জানেন? সালাম হালে সুমা চেতুরাস্ত, হালে সুমা চেতুরাস্ত এইভাবে বলতো। সালাম খুবা মামনুন বলতো, এসমা সুমা চিস্ত এইভাবে বলতো। মান হুসাইন হাসতাম, এসমা সুমা, সুমা সুমা বলতো, সুমা। আমি কি বলছি? সুম, শো ম, ম সেদে বুলাম। তাহলে এইভাবে আপনাকে ফার্সি শিখতে হবে, এবং এইভাবে আপনি যখন ফার্সি শিখবেন, আপনার ফার্সি একেবারে বিশুদ্ধভাবে আপনি পড়তে পারবেন। আমাদের মূল জিনিসটা আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সেদে বুলান এবং সেদে কুত। আপনি এইটা কমপক্ষে 5 বার প্র্যাকটিস করবেন, কমপক্ষে একে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত। আমার এই রেকর্ডটা শোনার পরে আপনার কমপক্ষে 5 বার প্র্যাকটিস করার পরে আপনারা এই তিনটা হচ্ছে, এই লাইন তিন, প্রথম যে তিনটা দেখতেছেন এগুলো সেদে কুত, যেটার আওয়াজটা নিচু হবে, আ এ ও, বা বে বো, তা তে তো। আর এই পরের তিনটা হচ্ছে সেদে বুলান, যেগুলো আওয়াজ উঁচু হবে, অ ই উ, ব বি বু, এইভাবে, ঠিক আছে? তাহলে আপনারা এই সেদে কুতা এবং সেদে বুলান, আজকের আমরা যে জিনিসটা শিখলাম, এই জিনিসটা আপনারা
আগামীকালকে একেবারে ক্লিয়ার করে নিয়ে আসবেন, ঠিক আছে, যাতে এই সেদে বুলেন এবং সেদে কুতো আপনাদের কোনো সমস্যা না হয়। এরপর যখন আমরা এইভাবে কনভারসেশনগুলো পড়তে থাকবো তখন আস্তে 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 আপনাদের উচ্চারণগুলো কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমরা তো আগামী ক্লাস থেকে আমরা কনভারসেশন শুরু করে দিব, ঠিক আছে, তখন আমাদের এই উচ্চারণগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে জি, কার কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন।